হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকে রান্না করব গরুর মাংস। গরুর মাংস দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুস্বাদু হয়েছে। তো দেখলে বোঝাই যায় না কতটা নিখুঁতভাবে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। শুরু করা যাক। আমি এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এগুলো নিয়েছি। এবার মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে প্রথমে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দেবেন আপনারা। আমি যেহেতু মরিচটা একটু খাই, ঝালটা একটু বেশি খাই, তাই আমি আমার মতো করে আমার মরিচটা দিচ্ছি। তো এরপরে দিয়ে দেব 1 চা চামচ মাংসের মশলা, তারপরে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল। তারপরে একে একে এলাচ, তেজপাতা, দারুচিনি আর লং, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা এগুলো সবগুলো মশলার এখানে দিয়ে একসাথে দিয়ে আমি সবগুলো ম্যারিনেট করে নেব। 2-3 মিনিট পর 2-3 মিনিটের মতো আমি এগুলো সবগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে আমি হালকা আছে আমি চুলায় তুলে দেব। তুলে দেওয়ার পর আমি 2-3 মিনিট পর এগুলো নেড়ে দেব। এগুলো 2-3 মিনিট পর অবশ্যই নাড়তে হবে, যেহেতু এখানে আমি কোনো পানি ব্যবহার করতেছি না, তাই 2-3 মিনিট পর আমি এগুলো নেড়ে দেব। যদি এগুলো না নাড়ি তাহলে মাংস পাত্রের সাথে লেগে যাবে আর মাংসের স্বাদটা থাকবে না, খেতে আর ভালো লাগবে না। তো 2-3 মিনিট পর লাড়ার চেষ্টা করবেন। মাংস যতক্ষণ হবে না ততক্ষণ রান্না করতে হবে। তো আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। তো আমি নামাবার 1-2 মিনিট আগে মরিচগুলো দিয়েছি। মরিচগুলো দিয়ে আমি ঢেকে দেব 1-2 মিনিট মতো। তারপর আমি ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দেওয়ার পর আমি আর ঢাকনা দেব না। ঢাকনা দিলে ধনে পাতার কালারটা লাল হয়ে যাবে, দেখতে আর সুন্দর লাগবে না, খেতেও তেমন ভালো লাগবে না। তো আমি ঢাকনা না দিয়ে 1 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে দেব। তো হয়ে গেল আমার গরুর মাংস রান্না। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। একবার ট্রাই করলে দেখবেন প্রতিবারই এভাবে রান্না করে খাওয়ার মন চাইবে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।